এক ওয়াজ থেকে বাড়াইছিলাম নবীগঞ্জ, বারাইয়ালে দুই মুরব্বিয়া কইলা, দুইজন পুলিশে সকালে বলছেন সরকার বিরোধী কুচ্ছ হওয়া হইতো না। এটা তো ঠিক আছে, গড় আনি গেলে দিক লাগে যে দুনিয়া তো প্রায় দেশ সরকার তো পুলিশের এটার দায়িত্ব, সরকারে আপনার জুত করি রাখা, এটা তো ঠিক আছে। আমি চিন্তা করলাম যে এটা তো ওয়াজর মহফিল, এটা তো আল্লাহর কালাম, আল্লাহর হবিবর হদিস এবং নসিহতমূলক কথা হওয়া হয়, কোরআন হদিস মোতাবেক নসিহতমূলক কথা হওয়া হয়। আমার ভিতরে একটা প্রশ্ন এই ক্ষেত্রে, সরকার বিরোধী বলতে প্রশাসনে ওয়াজের মহফিলে সরকার বিরোধী বলতে কি বুঝাইতে চাইন আপনারা ব্যাখ্যা দেখুন। ওয়াজের মহফিলে, নসিহতের মহফিলে সরকার বিরোধী বলতে কিতা বুঝাইতে চাইন? কারণ আমরা তো কোরআন হাদিসের কথা বলি, আর যদি কোরআন হাদিসের কোনো কথা এই সরকারের বিরুদ্ধে হয়ে যায়, এই সরকার না মহা সরকার হইলেও এই দেশের উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা খোয়া বন্ধ করতো না। শিক্ষামন্ত্রী এক এক সময় এক এক কথা হইতেছেন, কোন সময় হইতেছেন এগুলা বিভ্রান্তি ছড়ানিও। বিভ্রান্তি তো ছড়াইবেই, তুমি বিভ্রান্তিকর বই প্রণয়ন করতে দেওখানে, বিভ্রান্তিকর বই রচনা করতে দেওয়ার কারণেই বিভ্রান্তি ছড়াইতেছে। আর এক সময় হইতেছেন এটা সংশোধন করার দরকার, সংশোধনী আনা দরকার। একটা আরেকটার উল্টো হয়ে গেল, ফয়লা হইল যেটা খামোখা নেশা বকলে বল চড়াই না, এর বাদে আবার কোন সংশোধনী আনো। আবুল তাবুল কথা একজন মন্ত্রী তো হওয়া ঠিক নাই, মন্ত্রীর কথার তো ভারসাম্য থাকা উচিত। ভারসাম্য আড়াই দেওয়া মন্ত্রী যায়, এন মন্ত্রিত্ব থাকা ঠিক নাই, খুব তাড়াতাড়ি ইস্তেফা দিয়া তাই হরি যাওয়া দরকার। উল্টা পাল্টা কথা করা মন্ত্রী আমরা দরকার নাই। এরপরে যেটা বই দেব হইছে, আমরা স্পষ্টভাবে কইতাম চাই, আমরার বাচ্চাইন আল্লাহর ইবাদত করে, আমরার বাচ্চাইনতে মেয়ে ছেলেরা মূর্তির পূজা করে না, আমরার বাচ্চাইনতে এই সমস্ত বই পড়বে না কোন সময় পড়বে। আমরা উলামায়ে কেরামরা ওইগুলা পড়াইতা নাই। গত বছরের বই পড়ানির সুযোগ অনতি বিলম্বে দেওয়া হোক এবং গত বছরের বই মোতাবেক পরীক্ষা নেওয়া হোক, এই দাবি আমরা মুমিন মুসলমান হকলের পক্ষে থেকে। আপনারা একমত আছেন? আমি শিক্ষর যুব পড়ছিলাম কিছুদিন আগে নিয়ে, ইতিহাস সমাজ বিজ্ঞান বইটা আদিয়ন্ত পড়িলাম, খুব সংক্ষেপে পড়িয়া দেখলাম, আমার জীবনে এটা বই দেখছি না, হয়তো আপনারাও দেখছেন না। এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথমে আরম্ভ হয়েছে হিন্দু মন্দির, হিন্দু মূর্তি, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মূর্তি, গ্রিক মন্দির, গ্রিক মূর্তি, এই আপনার রোমান মূর্তি, রোমান মন্দির, এর মাঝে অনেক মূর্তি আছে, নেকেড মহিলা বেটিন্তর মূর্তি, লেমটা মূর্তি আছে, বেটাইন্তরও লেমটা মূর্তি আছে। আস্থাটা বই এইভাবে সাজানি হয়েছে। এটা একটা মুসলমানের দেশ এবং 92% মানুষ মুসলমান। আমরা বাচ্চাইন তো মূর্তি পূজারি নাই, আমরা বাচ্চাইন তো আল্লাহর ইবাদত করে। মূর্তি মার্কা বই দেওয়া হয়েছে, ফার্স্ট টু লাস্ট খালি মূর্তি আর মূর্তি, শিখবার মতো কিছু নাই। ইসলামের ইতিহাসটা এই কোনো শব্দও আনা হয়েছে না। দুনিয়ার বুকে যদি সমৃদ্ধ কোনো ইতিহাস থাকে মুসলমানের ইতিহাস আরম্ভ হয়েছে দুনিয়া সৃষ্টি হওয়ার আগ থেকে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এরপরে বিভিন্ন আম্বিয়া কেরামের ইতিহাস একটা কোরআন শরীফে আছে, বিভিন্ন তারিখের কিতাবে আছে। এরপরে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আছে। এরপরে বিভিন্ন খুলাফায়ে রাশিদিনের ইতিহাস, বনি উমাইয়ার ইতিহাস, বনু আব্বাসের ইতিহাস, বিভিন্ন মুসলিম রাজা বাদশার ইতিহাস একেবারে আস্তার দুনিয়ার বিভিন্ন দেশে ছড়াইয়া আছে এবং আস্তার দুনিয়ার মুসলমানদের অত্যন্ত সমৃদ্ধ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা আছে। পাক ভারত উপমহাদেশেও আছে, দিল্লি, আপনার হিন্দুস্তানের তাজমহল, লালবাগের কিল্লা, স্পেনের মসজিদ মুসলমানরা যেটা বানাইছিল, কর্ডোবায় মসজিদ, এখনো ইউরোপের মানুষের দেখলে আর ওই এটা কিলা বানাইল। এইগুলা কিচ্ছু ইতিহাস আনা হইছে না। ইতিহাস আইছে মূর্তি, মন্দির, লেমটা মূর্তি, লেমটা এবং মন্দির, এইগুলার ছবি বার করলাম। সাহিত্য বই
আচ্ছা, ও ইতিহাসও দেখলাম শেষ পর্যায়ে এক জায়গা নিয়া মানুষ আইসন হই থেকে সুন্দর করে ছবিটি দেখানি হয়েছে, যেটা আমরা কুমলমতি ফুড়িনতে ফুইনতে বাপরে আইয়া হইতে পারে অতদিন হইলাই আল্লাহ মানুষ বানাই। ওই দেখো কি যাত সুন্দর ছবি দিয়া দেওয়া হয়েছে। পয়লা আমরা বান্দর আসলাম, এর বাদে লেন পড়ছে, এরপরে আগর ঠেং পড়ছে, এরপরে আমরা মানুষ হয়েছি। খুব সুন্দর করে টেকনিক করিয়া দেওয়া হয়েছে। এটা সবই দেওয়া হয়েছে খুব খুব জুইতে, যাতে সাধারণভাবে পড়লে বোঝা যায় না বান্দরটা কি আইছে। এটার একটা থিওরি ডারউইনের, ইংল্যান্ডের একজন মানুষ সৃষ্টি নিয়ে গবেষণা করছিল। ডারউইন নাম অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা করছিল। গবেষণার মধ্যে কিছু স্থিতি নাই। গবেষণা করিয়া একবার কইছিল চাঁদে ঘুরে, একবার কইছে সূর্যে ঘুরে, শেষ পর্যন্ত শেষ মেশ অনেক বছর পরে গিয়া গবেষণা করিয়া দেখা গেছে যে চাঁদ সূর্য দুইটাই ঘুরে। কারণ এটা কোরআন শরীফ আল্লাহ কইয়াও দিছেন, আয়াত কোরআন শরীফের আয়াত আছে, বিজ্ঞানে ওইটা মানিয়ে নিছে। তো ডারউইনের থিওরি দিয়া দেখাই দেওয়া হয়েছে আমরা বান্দরের বাচ্চা, মানে বান্দর থেকে আমরা আইছি। এরপরে সাহিত্য বই আমি এত নিলাম, নিয়া দেখলাম এখানেও নাচর তালিম দেওয়া হয়েছে, গানের তালিম দেওয়া হয়েছে, আততালির তালিম দেওয়া হয়েছে, ডুল বাজাই থাকিলা ওটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নাম যা আনা হয়েছে এর মাঝে 17 কোটি মুসলমানের দেশে মুসলমানের নাম পাওয়া গেছে না। সাহিত্য বই আনা হয়েছে হিন্দুর নাম গণেশ, চিন্ময়, সুরেশ, দীপঙ্কর ইত্যাদি। দাড়ি নিয়ে বিদ্রুপ করা হয়েছে, খুব টেকনিকে খুব কৌশলে বিদ্রুপ করা হয়েছে। মুসলমান শাসক অগলরে ইতিহাস হেয় প্রতিপন্ন করা হয়েছে। এরপরে আপনার এই ধরনের বই দেওয়া হয়েছে। আমি 2-3টা জিনিসের সারার থেকে যেটা দেখতে পারছি, আপনার শিক্ষামন্ত্রী যায় একটা জিনিস আমার বিশ্বাস, আমরা দেশের এডুকেশন মিনিস্ট্রি এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড মুসলিম বিদ্বেষী কোনো শক্তি অথবা এই দেশের মুসলমান নামদারি নাস্তিক মুর্তদলে দখল করতে অথবা তার কাছে বন্দোবস্ত দেওয়া হয়েছে, এর লাগে তারা এই সমস্ত বই লিখতে দুঃসাহস দেখার।